বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কমলগঞ্জ উপজেলা সংগ্রাম দলের বিপ্লবী সভাপতি জনাব আতাউর রহমানকে। সাংবাদিক ভাইরা সহ সামনে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকের আপনাদের যে উপস্থিতি আমাদের হৃদয়কে আপনারা আমাদের হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে আপনারা যে উপস্থিতি দেখিয়েছেন, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে দুপুরে একটা মিটিং করেছি। আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা স্ব ওয়ার্ড থেকে যে ওয়ার্ডে হিন্দুদের মণ্ডপ পূজা মণ্ডপ আছে আমরা দেখাশোনা করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দায়িত্ব দিয়েছেন। আমাদের কমলগঞ্জ শ্রীমঙ্গলের অভিভাবক আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাই সেই কথাগুলো বলেছেন। আমরা আমাদের দায়িত্ব পালন করব। আপনারা যেখানে যে ওয়ার্ডে আছেন, যে ওয়ার্ডে মন্দির আছে, আপনারা সেখান থেকে দেখাশোনা করবেন। যদি কোনো সমস্যা হয় সেটা আমাদেরকে জানাতে পারেন। সরাসরি পুলিশের কাছে থানায় যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, গত বছরও পূজা হয়েছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ কমলগঞ্জ শ্রীমঙ্গলে কোনো সমস্যা হয় নাই। কমলগঞ্জ শ্রীমঙ্গল নয়, শুধু সারা বাংলাদেশে কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমাদের মধ্যে একটা আতঙ্ক থাকে। সেই আতঙ্কগুলা মুছার জন্য পুলিশ থেকে চেয়ারম্যান, গ্রাম প্রতিনিধি, মেম্বার সহ যারা আমরা সমাজের সাথে আছি সকলকে নিয়ে প্রশাসন বৈঠক করেছে। আমরা আশ্বস্ত করে দিয়েছি যে আমরা সহযোগিতা করব। সম্মানিত উপস্থিতি, আমি আরো একটি কথা বলতে হয়, খুব কষ্ট লাগে। আমরা 17 বছর রাজনীতি করেছি। সেই রাজনীতির ভিতরে অনেক কিছু বলার শেষ নেই। আমাদের যে নির্যাতন, আমাদের যে আর্থিক মানে আর্থিক অবস্থা ক্ষতি হয়েছে সেগুলোর, কিন্তু আজকে দেখা যাচ্ছে এই রহিমপুর ইউনিয়নে পকেট কমিটি হচ্ছে। মুজিব ভাই কিন্তু পকেট কমিটির কথা বলেন নাই। মুজিব ভাই কিন্তু নির্দেশ দিয়েছেন 16 জন দিয়ে কমিটি দেওয়ার জন্য, কিন্তু 16 জন দিয়ে কমিটি দেওয়া হয়েছে, ওরা 3 জনে ক্ষমতা খাটাইতেছে। আজকে আমরা এখানে 7 নম্বর ওয়ার্ডে, 6 নম্বর ওয়ার্ডে বসেছি, কিন্তু 8 নম্বর ওয়ার্ডেও আমাদের বিএনপির লোক এই বৈঠকটি আজকে করতেছে। কেন রে ভাই? বিএনপি কেন দুভাগ হবে? আপনারাও তো বিএনপি করেছেন, আমরাও তো বিএনপি করেছি। কেন আপনারা এক জায়গায় করবেন, আমরা এক জায়গায় করব? আমাদের মধ্যে তো জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, তাইলে রাজনীতি নিয়ে কেন দ্বন্দ্ব করবেন? আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে ক্ষতিটা তো আমাদেরই হবে। এই জিনিসটা আপনারা বুঝতে হবে। আমি আহ্বান করব আমাদের থানা নেতৃবৃন্দের কাছে, আপনারা এগুলো দেখুন এবং যে এর ভিতরে ঢুকিয়া এই দুই ভাগ করার চেষ্টা করতেছে, ওদের বিচার আপনারা করুন। না হলে এর দায়ভার কিন্তু
অনেক বড় আকারে আসবে, সেগুলো শেষে পূরণ করা যাবে না। আমি 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7 নম্বর ওয়ার্ডবাসীর কাছে আহ্বান জানাবো, আজকে যে উদারতা আপনারা দেখিয়েছেন আমাদেরকে, আমরা যেন ভবিষ্যতে এই ঐক্যবদ্ধ থাকতে পারি। এই ঐক্যবদ্ধ যেন আমাদের পাঠাই না হয়। হয়তো আরো 3টা ওয়ার্ড আছে, এখান থেকে আমাদের মাঝে বিভেদ করার জন্য কিছু কুচক্র মহল ঢুকছে, আমাদের মাঝে আবার ঢুকতে পারে, কিন্তু আপনারা কখনো আমাদের এই ঐক্যকে ফাটাই দেবেন না। হয়তো ভুল আমারও হতে পারে, আপনারও হতে পারে, সেটা আমরা সংশোধন করে নেব, কিন্তু আমাদের মধ্যে ফাটাই দেওয়ার কোনো সুযোগ চেষ্টা করবেন না, আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি। বারবার বলা হচ্ছে সংক্ষিপ্ত করার জন্য। আমি আমার মুজিব ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আর বিশেষ কিছু আমি বলবো না, নামাজের সময় হয়ে গেছে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, হাজি মুজিব জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।